আজকে তোমাদের সাথে শেয়ার করেছি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদে। আর তোমাদের সাথে একটা টিপ শেয়ার করেছি কচুরলতি কিভাবে তোমরা দ্রুত পরিষ্কার করে নেবে। আমরা কিন্তু কচুরলতি ছাড়ানোর ঝামেলায় অনেকেই কচুরলতি খেতে চায় না, তবে একটিবার আমার মতো তোমরা বাড়িতে ট্রাই করলে এবার থেকে আর কচুরলতি পরিষ্কার করার কষ্ট লাগবে না। ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা আমার কন্টিনিউ করেছো প্লিজ লাইক, ভিডিও শেষ অবধি থাকার অনুরোধ রাখলাম। আর যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। করে কমেন্ট রেখে যাবে, কমেন্ট ধরে তোমাদের পরিবারের সঙ্গে আমিও যুক্ত হয়ে যাব। এখানে বসে গরম জল বসিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম একটা পাতি লেবু। এই লেবু আর লবণ আর গরম জল দিয়েই খুব সুন্দরভাবে আজকে পরিষ্কার হয়ে যাবে কচুরলতি। কচুরলতি কিন্তু আমরা অনেকেই পরিষ্কারের ভয়ে খেতে চায় না, কারণ কচুরলতি ছাড়াতে অনেকটা সময় লাগে। আজকে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা যদি আমার ভিডিওটা পুরো দেখে থাকো আর স্কিপ না করো, অবশ্যই তোমাদের বাড়িতেও কিন্তু কচুরলতি ছাড়িয়ে খেতে কোনো সমস্যা হবে না। এখন দেখো একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিলাম। এবার ঢাকনা সরিয়ে দেখছি কচুরলতিটা কিন্তু আমার খুব সুন্দরভাবে পুরো গরম জলে ভিজে গেছে। এবার দেখো একটা বাসন মাজার স্কচব্রাইট দিয়ে এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা ছাড়িয়ে নেবে, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে কচুরলতির যে গায়ে থাকা আঁশগুলো থাকে। এখন দেখো আমার এই বাসন মাজার যে তারের ব্রাশগুলো হয় ওগুলো দিয়ে কি সুন্দরভাবে কচুরলতিটা ছেড়ে যাচ্ছে। বন্ধুরা, তোমরা বাড়িতে একটি বার হলেও ট্রাই করবে এই টিপসটা কিন্তু অনেকটা কার্যকরী। এখন জল থেকে তুলে নিলাম। এখানে দেখো একটু তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। এইভাবে একটু ডোলার দিলেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। কচুরলতির উপরে যে আঁশগুলো থাকে দেখো সব কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এতে কিন্তু একটু কষ্ট হবে না। আর আমরা কিন্তু যদি রান্না করার আগে সেদ্ধ করে কাটি, তারপরে সেদ্ধ করি, তাহলে ওটা কিন্তু অনেকটা বটিতে কাটতে বা চাকুর সাহায্যে কাটতে সময় লেগে যায়। আর এইভাবে কিন্তু সেদ্ধ করি। একটা যদি বাসন মাজার তারের স্কচব্রাইট থাকে, এটা দিয়ে কিন্তু এইভাবে ডলে দিলে খুব সুন্দর দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে। একদম ঝামেলা নাই, একদম অল্প সময়ে পরিষ্কার হয়ে যাবে। আর রান্না করতে আমাদের অনেকটা সুবিধা হবে। আমাদের রান্নার সময় অনেকটা সমস্যা হয়ে যায় যদি আমাদের এই কচুরলতি করে রান্না করতে হয়। তাই এইভাবে একটি বার হলেও তোমরা বাড়িতে ট্রাই করো, দেখবে অনেক সহজে কিন্তু কচুরলতির গায়েগুলো ছেড়ে যাবে। এবার একটু ঠান্ডা জলে লতিগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নেব 3 থেকে 4 বার অফ ক্যামেরায়। তাহলে কী হবে, যেই একটু সামান্য লেগে থাকবে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এখন দেখো আমি এইভাবে কিন্তু 3 থেকে 4 বার এবার ধুয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু অফ ক্যামেরায় আমি চিংড়িগুলো ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। চিংড়ির ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে। তার জন্য আমি যতটা পেরেছি ছোট করে ভিডিওটা বানানোর চেষ্টা করছি, যাতে বন্ধুরা স্কিপ না করে দেখি কিছু যেন শিখতে পারে। দেখো এখানে কচুরলতি আর চিংড়ি মাছ আমার ধোয়া হয়ে গেছে। চলো এবার কচুরলতি তো এরকম গোটা গোটা রান্না করা যাবে না, একটা কাঁচির সাহায্যে এবার আমি কচুরলতিগুলো কেটে নিচ্ছি। এই কচুরলতিগুলো তোমরা যেরকম সাইজের প্রয়োজন কেটে নেবে, তা আমার যেরকম প্রয়োজন আমি সেরকম সাইজের কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে কাঁচির সাহায্যে কিন্তু খুব সুন্দর আমার কাটা হয়ে গেছে, না একদম সেদ্ধ হয়ে গলে গেছে, না একদম কাঁচা আছে, খুব সুন্দর কিন্তু এটা হালকা কাটার মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা আর কিন্তু আমাকে গরম জলে আর সেদ্ধ করতে হবে না। এটাতে আমি ভালো করে আরেকবার ধুয়ে নেবো কেটে, তারপরে কিন্তু এটা রান্না করব। এখন দেখো আমি কিন্তু কাঁচির সাহায্যে সব কটা কচুরলতি কিন্তু আমার কাটা হয়ে এসেছে। এবার কচুরলতিটা কেটে কিন্তু আমি অফ ক্যামেরায় একবার জল দিয়ে ধুয়ে নেবো, যেহেতু কাঁচিতে কেটে নিচ্ছি সেজন্য আরেকবার ধুয়ে নেবো। দেখো এখানে খুব সুন্দর কিন্তু কচুরলতিগুলো আমার পরিষ্কার হয়ে গেছে, একটাও আঁশ গায়ে লেগে নেই। এখন চিংড়ি মাছ কচুরলতি সবই পরিষ্কার করে ধোয়া কমপ্লিট। এখন আমি বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি এই লতিটা পুরো সর্ষের তেলেই রান্না করব। সর্ষের তেলটা দিয়ে কিছুক্ষণ গরম করতে দিলাম। তারপরে এখানে চিংড়ি মাছের মধ্যে হলুদ আর নুন মেখে নিলাম। চিংড়ি মাছগুলো এবার কিন্তু আমি তেলটা গরম হয়ে গেছে, সব চিংড়ি মাছগুলো এর মধ্যে ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু খুব লাল করব না, হালকা মতো ভেজে নেব চিংড়ি মাছটা। এখানে তোমরা দেশি চিংড়ি মাছও ব্যবহার করতে পারো, তবে আমি এইটাই এখানে ব্যবহার করেছি। মাছটা কিন্তু অনেকটা ভালো ছিল আর কচুরলতিটা খেতে দুর্দান্ত টেস্ট হয়েছিল।
সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু দ্বিতীয় দিন একটা ভিডিও করা উৎসাহ তোমরাই আমার এনে দাও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আমার কচুরলতির যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা কেমন লাগলো, আর শেষ অবধি ভিডিওটা দেখার পর কেমন লাগলো আজকের রেসিপিটা সেটাও তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। আর আমার ভিডিও বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা ক্ষমা দৃষ্টিতে দেখবে। এখন চিংড়ি মাছটা তুলে কড়াইয়ের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম চিড়ে রাখা 5টা মতো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এখন লঙ্কা পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ লঙ্কাটা যখন সামান্য একটু ভাজা হয়ে যাবে তখন একটা গোটা রসুন গ্রেট করা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজ রসুন লঙ্কাকে ভালো মতো করে আমি ভেজে নেব। তবে এখানে কিন্তু আদাটা ব্যবহার করব না, আমি আদা দিলে কিন্তু লতির টেস্টটা ভালো আসে না। এখানে রসুন লঙ্কা পেঁয়াজ দিলে লতির টেস্টটা অনেকটা ভালো আসে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন এখানে নুন আর হলুদ দিয়ে এইভাবে ভালোভাবে কিন্তু আমি পেঁয়াজ রসুন লঙ্কাকে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা দিলে একটা সুন্দর কালার আসে। তোমরা এখানে ঝাল লঙ্কাটা ব্যবহার করতে পারো, তবে আমি কাশ্মীরি লঙ্কাটাই বেশি ব্যবহার করি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো। এখন এখানে মশলাগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। অনেকক্ষণ সময় নিয়ে আমি মশলাটা কষাবো। মশলার গায়ে থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসবে ততক্ষণ আমি এখানে কচুরলতিটা অ্যাড করবে না। আমি খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু তেল বেরিয়ে আসছে মশলার গায়ে থেকে। মশলাটা কিন্তু এখনো আমার কষানো হয়নি, অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি মশলাটা কষাবো, যেহেতু লতি দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু কষানো যাবে না। এখানে দেখো লতিগুলো আমি অ্যাড করে দিচ্ছি, ধুয়ে রাখা কচুরলতিগুলো। এবার কচুরলতি দিয়ে এবার আমি মশলা দিয়ে পুরো একদম মিশ্রণ করে নেব। তবে লতি দিয়ে বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে লতিটা কিন্তু গোটা গোটা থাকবে না, একদম কচুর শাকের মতো ভেঙে যাবে। কচুরলতি কিন্তু একটু গোটা গোটা থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তাই এইভাবে আলতো হাতে আমি হালকা করে কষিয়ে নেব, মাঝে মাঝে নাড়িয়ে নেব যাতে নিচে না লেগে যায়। তবে খেয়াল রাখতে হবে যাতে কচুরলতিটা একদম ভেঙে না যায়। দেখো বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। এবার আলতো হাতে আবার আমি নাড়িয়ে নেব, চিংড়ি মাছের সঙ্গে কচুরলতিগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তবে বন্ধুরা এতটাই স্বাদ হয়েছিল গরম ধোয়া হোঁটা ভাতে। কখন যে এক থালা ভাত শেষ হয়ে যাবে নিমেষে মাত্র তোমরা বুঝতেই পারবে না। কচুরলতিটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ লোভনীয় হয়েছিল। তোমরা একটিবার বাড়িতে ট্রাই করবে। দেখো লতিটা এখানে কিন্তু আমার গোটা গোটাই আছে, একটু ভাঙেনি। আর লতিটা দেখতেও অনেকটা সুন্দর। যদি একটা কচুরলতি রেসিপি থাকে বন্ধুরা তোমরা মাংস খাওয়াই ভুলে যাবে। এখানে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু অনেকটা ভালো লাগবে। তোমাদের একটা কমেন্টের আশায় থাকলাম। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে এতক্ষণ থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাইকে টাটা।